ये ज़मी मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए। क्यों न हो रोज आजल से हो चुकी तकसीम कार, क्यों न हो रोज आजल से हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। तो এই আসমান আমার জন্য, এই পাহাড় এই পর্বত আমার এবং তোমার জন্য খেদমতে আল্লাহ নিয়োজিত করেছেন। এই সব কিছু নাজ নেয়ামত এবং আমার জন্য আর আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, গোলাম এই দুনিয়ার সব নাজ নেয়ামত আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। পৃথিবীর সব কিছু আমি তোমার জন্য নিয়োজিত করে দিলাম, কিন্তু শর্ত একটা, ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত করতে হবে আমি আল্লাহ। क्यों न हो रोज आजों से हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। সেই আদিকাল থেকেই বন্টন হয়ে গেছে, সব কিছু তোমার জন্য, আমি এবং আপনি হলাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ তুমি নামাজ পড়বা, চাকরি করবা, নৌকা বাইবা, ভ্যান চালাইবা, সংসার করবা, সব কিছু করবা রে গোলাম, কিন্তু মাঝখানে আমার ইবাদত তুমি থেকে গাফেল হইবা না। আজানের সময় হয়ে গেছে, জোরে আজান হয়ে গেছে, তুমি কাজটাকে লাথি মাইরা মসজিদে হাজির হয়ে যাও। আবার যখন জোহরের নামাজ শেষ হয়ে গেছে তোমার কাজে নিয়োজিত হয়ে যাও। যখন আবার আসরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে যে হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, তখন আপনি কাজটাকে রেখে নামাজটা তাকবীরুল্লাহ সহিত আদায় করা আপনার জন্য কর্তব্য। আবার আপনি কাজে চলে যান, মাগরিবের আজান হয়ে গেছে, সাথে সাথে আপনি কাজটাকে রেখে আবার মাগরিবের আজানে শরীক হয়ে যান। আল্লাহ বলেন, গোলাম তুমি মাঝখানে কাজ করছো, ফজরের নামাজ জামাতে আদায় করছো, জোহর জামাতে আদায় করছো, আবার আসরের আজান হয়ে গেছে, আসরের জামাতটা মসজিদে আদায় করছো, মাঝখানে যতটুকু সময় তোমার কাজের মধ্যে নিয়োজিত হইছে রে গোলাম, আমি আল্লাহ তাআলা ওই সময়টাকেও ইবাদতের মধ্যে কবুল করে নিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। শর্ত হচ্ছে একটা, সব কিছু আমার এবং আপনার জন্য, কিন্তু আমি আর আপনি কার জন্য? জোরে বলেন। একবার আল্লাহ বললে কি লাভ, কত লাভ জানেন? আলোচনা অনেক, একদিকে চলে গেলে পাহাড় পরিমাণ আলোচনা করা সম্ভব না, সময় নেই। একবার আল্লাহর কত দাম, একবার আল্লাহ বলছেন এই মজলিসে আসছেন কত দাম, একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, কত লাভ। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, কত দাম, কত দাম।
এই মজলিসে আসার পরে বসার পরে একবার সুবহানাল্লাহ পড়ছেন, একবার আলহামদুলিল্লাহ পাঠ করছে, একবার আল্লাহু আকবার পাঠ করছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায়া দেয় তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, 500 টাকার একটা নোট যদি কোনো চেয়ারম্যান মেম্বার দেয়, সারাটা দিন ওই চেয়ারম্যানের বুলি বলতে বলতে পাগল পারা হয়ে যাও। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? নামাজ নাই, রোজা নাই, সারাদিন ওই চেয়ারম্যানের পিছে পিছে দৌড়ায়। আছে না নাই? আমি আল্লাহ তাআলা তোমাকে এত নেয়ামতগুলো দান করলাম, 5 ওয়াক্ত আজান হয়ে যায়, তুই আমার শুকরিয়া আদায় করার জন্য মসজিদে হাজির হও না। মনে রাখতে হবে তোর মতো পোড়া কপাল আর দুনিয়ার জমিনে একটাও নাই। এই মজলিসের এত দাম, সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, যেই বান্দাটা একবার সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, গোলাম এই সুবহানাল্লাহর এত দাম, এই আলহামদুলিল্লাহর এত দাম, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, আমি আল্লাহ তাআলা এই খালি জায়গাটারে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দিব। জিকিরে হক মুদগে যাই রুহেরা, জিকিরে হক মুদগে যাই রুহেরা, মরহামা মদঈ দিলে মজরুহেরা। এই মজলিসের দাম আছে না নাই? কত কষ্ট করে, কত পরিশ্রম করে আপনাদের মাধ্যমে যেভাবেই হোক আয়োজনটা করছেন। মনটা ভালো লাগতেছে না আপনাদের? ইনশাআল্লাহ আসতে পারছেন, বসতে পারছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। এই এলাকার মধ্যে মাহফিল হওয়া একটা নাজাতের উসিলা, একটা সন্তানকে আলেম বানানো, হাফেজের বাবা হওয়া, কত বড় ভাগ্যবান চিন্তা করেন আপনি। আমাকে এখানে দেখতেছেন আমার বাবা মায়ের উসিলায়, আমার ওস্তাদের উসিলায় আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আপনারা কি চান না আমার মতো একটা সন্তান তৈরি করতে? আমার পর্দানশীল মা বোনরা কি চায় না আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে? চাই কি চায় না? স্কুলে গেলে কি হবে? কোত্থেকে হবে? মাদ্রাসায় পড়লে হবে। কোত্থেকে হবে? মাদ্রাসায় পড়লে ছেলে আলেম হবে, হাফেজ হবে, আমার মতো ওয়াজ করে নেওয়া হবে। আর স্কুলে পড়ে এখন কি করবেন? স্কুলের যা অবস্থা, যে শিক্ষানীতি বের হয়েছে 2021 সাল থেকে শুরু হয়েছে, মানুষদেরকে, মেয়েদেরকে আলুর ভর্তা বানানো শিখায়, ব্যাংকের ডাক শিখায়, সাইকেল চালানো শিখায়। এটা কোনো শিক্ষার মধ্যে পড়ে? এ তো মানুষ থেকে জানোয়ার হয়ে যাবে। সে মানুষ আর মানুষ থাকবে না। যে শিক্ষা এখন বের হয়ে গেছে স্কুলে, বই সামাজিক ইসলামের বলতে কি, আপনাদেরকে যে ট্রান্সজেন্ডার বের হয়েছে আবার নতুন করে, সমকামিতার আইন চালু করে বাংলাদেশে, নাউজুবিল্লাহ। এটা বাহিরে ইহুদি খ্রিস্টানদের চাল। এমন এক অবস্থা হয়ে গেছে যে সন্তানটাকে আপনি মুসলমানের ঘর থেকে স্কুলে পাঠাবেন, ওই সন্তান আর মুসলমানের সন্তান থাকে না, ওই সন্তানটা 2 দিন পরে ইহুদির বাচ্চা হয়ে আপনার ঘরে জন্ম নেবে। নাউজুবিল্লাহ বলেন। তা আপনি কি চান আপনি মুসলমান হয়ে সন্তানটাকে ইহুদি খ্রিস্টান বানাইতে? আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। এমন একটা সন্তান আমরা চাই কি চাই না? আল্লাহ সবাইকে এমন সন্তান দান করুন, সকলে পড়ি আমিন। আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? থাকবেন সবাই? যারা দাঁড়িয়ে আছেন বসেন। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা এখানে আজকে আসতে পেরেছি, বসতে পেরেছি একমাত্র কার জন্য? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদেরকে এখানে খাওয়ার শুনছি তো বড় কাছে, কিন্তু আমাদের এই উদ্দেশ্য কি? এখানে আইসা আমরা কিছু হাদিসের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, আমরা আমলের নিয়তে কিছু কথা শোনার জন্য আসছি, ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য হবে? জোরে বলেন।
আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার সব ব্যবসা বাণিজ্য একমাত্র আমার আল্লাহর জন্য হবে, নবীজির তরিকায় হবে। যখন আপনার কাজটা আল্লাহর জন্য হবে, নবীজির তরিকা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদার, যখন তুমি কাজটা আমার জন্য, আমার উদ্দেশ্যে করবা, নবীজির তরিকায় করবা, আমি আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে তোমাকে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় জান্নাতটা দান করে দিব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তাআলার ইবাদত সর্বপ্রথম তোমাকে করতে হবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিবেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে আদেশ করতেছেন যে ইবাদত করতে হবে একমাত্র সর্বপ্রথম কার? আল্লাহর। কেননা আমি আল্লাহ তাআলা তোমার এই হাতের মালিক, কেননা আমি আল্লাহ তাআলা এই তোমার পায়ের মালিক, আমি আল্লাহ তাআলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাকে নিয়ামত দান করলাম, তো সিজদাটা পাবে কে? আল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত আমার আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা সবাই আপনারই ইবাদত করি, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। এই আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আর আপনাদেরকে সর্বপ্রথম অর্ডার করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম ইবাদত করতে হবে আমি আল্লাহর। আমি আল্লাহর ছাড়া পৃথিবীতে অন্য কারো ইবাদত করা যাবে? অন্য কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। আমাদের দেশে তো এমনও আছে, ঘরের মধ্যে 1 কেজি গরুর গোশত কিনে খায় না, কিন্তু বছরে বছরে বাবার দরবারে গরু নিয়ে হাজির হয়ে যায়। আছে না নাই? ঢাকার শহরে গেলে দেখা যায় রাজার বাগ, বাবার বাগ, দেওয়ান বাগ, আট্রসি মুড়িদের কোনো অভাব নাই, পিসাবের কোনো অভাব নাই, দাড়ি নাই, মোস নাই, পেন্সি ডিলার গাঞ্জা খাইতে খাইতে টাল মাটাল হয়ে যায়। এমন পীর বাংলাদেশে আছে না নাই? আমার আল্লাহ সারা কাউকে সিজদা দেওয়া যাবে না, কেননা এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিয়ামত আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে হাতটা দান করলাম, জবানটা দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনে সব নাজ নিয়ামত দান করলাম, তো একমাত্র সিজদা আমি আল্লাহ তাআলাই পাবো, অন্য কেউ তোমার থেকে সিজদা পাওয়ার যোগ্য না। আমি আল্লাহ তাআলা তোমাকে সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, প্রত্যেকটা কাজ আমার এবং আপনার যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব নামাজিওয়ালা দাঁড়ায়া যাবে, কিয়ামতের দিন সব শহীদ দাঁড়ায়া যাবে, কিয়ামতের দিন আমার মতো বহুত বক্তা কিয়ামতের দিন দাঁড়ায়া যাবে। হিসাব হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, হিসাব নিকাশ চলতেছে। নামাজি ডেকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনাকে কষ্ট করার জন্য এই শীতের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিছে, আমি লেপটাকে, কম্বলটাকে লাথি মাইরা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে হাজির হয়ে গেছি। একমাত্র আপনার খুশির জন্য আমি ওই শীতের মধ্যে লেপের মধ্যে কম্বলের মধ্যে থাকতে পারি নাই। আমি আপনাকে খুশি করার জন্য এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে আদায় করছি। সারাটা জীবন আমি নামাজ পড়েছি একমাত্র আপনার খুশির জন্য। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে রে ঈমানদার গোলাম, তুই তো আমাকে দেখানোর জন্য, আমার জন্য তুই নামাজ পড়ছ নাই, তোকে মানুষ, সমাজের মানুষ নামাজি বলবে, এই জন্য তুই নামাজ পড়ছো। আজকে তুই দুনিয়ার জমিনে সবাই তোমাকে নামাজি বলছে, এজন্য তুমি দুনিয়াতে তোমার যা পাওয়ার দরকার পায়া গেছো। আজকে কিয়ামতের দিন আমার থেকে তুমি কিচ্ছুই পাবে না। শহীদ দাঁড়ায়া যাবে, শহীদ আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আজকে আমি তো জান্নাতের অর্ডার হয়ে গেলাম, আজকে আমি জান্নাতে দিবেন আপনি। আমি আপনার জন্য যুদ্ধ করতে করতে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছিলাম, আপনার দিন রক্ষা করার জন্য শহীদ হয়ে গেছি, সুতরাং আজকে আপনি আমাকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে রে শহীদ, তোমাকে দুনিয়ার মধ্যে মানুষ শহীদ বলবে, এজন্য তুমি যুদ্ধ করেছো, আমার দিন রক্ষা করার জন্য তুমি যুদ্ধ করো নাই। আজকে তোমার জন্য কিছুই নাই,
সুতরাং তুমি ওই জাহান্নামে চলে যাও। রোজাদার বলবে, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে এত কষ্ট করে, এত অসুস্থ ছিলাম, যাই কিছু ছিলাম, আপনার রোজার রমজান মাসে কিন্তু একটা রোজাও আমি ছাড়ি নাই। আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনার হুকুম পালন করার জন্য আমি শত ব্যস্ততার মধ্যে রোজাটাকে ছাড়তে পারি নাই। আল্লাহ তাআলা ডেকে বলবেন, রে গোলাম, তুই আমার জন্য রোজা রাখো নাই। দুনিয়াতে তোমাকে রোজাদার বলবে, অনেক ইবাদতওয়ালা বলবে, এজন্য তুমি রোজা রাখছো। দুনিয়াতে তোমাকে সবাই বলে দিছে তুমি রোজাদার। আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার থেকে কিছুই পাবে না। নাউজুবিল্লাহ বলেন। যা কিছু করবো একমাত্র কার জন্য করব? এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো কেহ আর, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো কেহ আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কিয়ামতের দিন মানুষগুলো সব জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, রে মুমিন, আজকে আমার থেকে তুমি কোনো অনুদান পাবে না, পরিদান পাবে না। একমাত্র কারণ তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুমি ইবাদত করো না। আজকে সুতরাং তোমার জন্য জান্নাত খোলা হবে না, তুমি জাহান্নামের দরজা তোমার জন্য রেডি। আজকে তুমি তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও, আর কোনো কথা তোমার সাথে আমার সাথে লেনদেন নাই। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম ইবাদত করতে হবে কার? আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়া দিলাম। প্রেসিডেন্টের হুকুম মানা যাবে না, কোন সরকারের হুকুম পালন করা যাবে না, কোন চেয়ারম্যানের হুকুম পালন করা যাবে না, কোন মেম্বারের হুকুম পালন করা যাবে না। যদি কোন মেম্বার চেয়ারম্যান বলে নামাজ পড়া লাগবে না, আমার কাজ করার জন্য তুমি চলে যাও, আপনিও লাথি মাইরা বলবেন তোমার কাজের গোষ্ঠী গিলাই না। যেখানে আমার আল্লাহ সন্তুষ্ট, তো আমি ওই বান্দার ওই কাজে আমি সন্তুষ্ট। যেখানে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে সে কাজ মুমিন তো করতে পারে না, সেটা তো মুমিন না, মুসলমান না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। बाबा मुसलमान छिलो, दादा मुसलमान छिलो, आमिও পরিচয় দেই, আমি আর আপনি পরিচয় দেই আমিও মুসলমান। মুসলমান যে দাবি করে ঈমান মোটেও নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের সাথে জড়িত আছে না নাই? আমি মিথ্যা বলতেছি? হাজী সাহেব মানুষ হজ করে আসছে, কোটি লক্ষ লক্ষ টাকা করে হজ করে আসছে। হাজী সাহেব মানুষ শুক্রবার দিন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে। এত বড় হাজী সাহেব মানুষ সব জায়গায় দিয়ে দেয় হাজী সাহেব আসছে, হাজী সাহেব আসছে। কিন্তু বউটা বেপরদায় চলে, মার্কেটে গিয়ে মার্কেট করে, এমন হাজী সাহেব বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনার সন্তান পড়ে না, এই নামাজ পড়ার কোনো লাভ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার গোলাম, তুমি জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। তুমি একলা নামাজি হয়ে যাইবা, তোমার সন্তানটা নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দায় থাকে না, তোমার সন্তানকে তুমি দিন শিখাও না। এই একলা নামাজ দিয়া ওই কাল কিয়ামতের ময়দানে তোমার কপালে জান্নাত জুটবে না। একলা ইমানদার হয়ে লাভ নাই, একলা হাজী সাহেব হয়ে লাভ নাই। সন্তানকে দিন শিখাতে হবে, ঘরের মধ্যে ইসলামকে ঢুকাতে হবে পুরাপুরি ভাবে, অর্ধেক না। ওইদিকে আবার চলে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকে যাও। তা এখন আমরা তো জানি যে মুসলমান যে ঈমানদার সে তো ইসলামের মধ্যে থাকারই কথা। আপনারা কি বলেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আমরা তো জানি যে মুমিন, যে ঈমানদার, সে তো ইসলামের মধ্যে আছেই। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার কেন বলছেন যে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো? আয়াতটা কি ভুল? আল্লাহ কি ভুল বলছে? না, মানে ঈমানদার তো এমনি থাকার কথা, কিন্তু আবার দ্বিতীয়বার কেন বলছেন? এখানে রহস্য আছে। আমি আর আপনি যেই মুসলমান দাবি করি, এই মুসলমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান না আমরা, এই কারণে আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলছেন। একটা লোক ঘরের মধ্যে এক পা রাখছে, আরেক পা ঘরের বাহিরে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই লোকটা পরিপূর্ণ ঘরে নাকি পরিপূর্ণ বাইরে? ঘরেও না, বাইরেও না। আপনি ফজর পড়ছেন, জোহর আপনি পাওয়া যায় না। আপনি জোহরের নামাজ মসজিদে পড়ছেন, আসরের সময় পাওয়া যায় না। আপনি দিনের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়েন, 3 ওয়াক্ত আপনাকে পাওয়া যায় না। আপনি নামাজ মানেন, রোজা মানেন না, রোজা মানেন, হজ মানেন না, হজ মানেন, যাকাত মানেন না, বউটাকে পর্দায় রাখতে পারেন না, সন্তানকে দিন শিক্ষা করেন না। তা আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারছেন? আপনারাই বলেন, পারছেন মুসলমান হইতে? আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা নামাজ 1 ওয়াক্ত পড়ো আর পড়ো না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানদার হও। যারা যাকাত মানো না, যাকাত মাইনা ঈমানদার হও। যারা পর্দা মানো না, তারা পর্দা মাইনা ঈমানদার হও। যারা রোজা মানো না, তারা রোজা মানার পরে ঈমানদার হও। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম তো এমন একটা জীবন ব্যবস্থা, ওই ইসলাম তো এমন স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা যে একটা ইসলামের মধ্যে কোনো আংশিক কিছু বলতে নাই, ইসলামের মধ্যে কমতি বলতে কিছু নাই। সব এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে আমি আল্লাহ তাআলা সব পরিপূর্ণ করে দিলাম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমি আল্লাহ তাআলার ইবাদত কেন করবা? আমি আল্লাহ তাআলা তোমাকে সব নিয়ামত গুলো দান করলাম। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম। এক মায়ের ঘরে 5টা সন্তান। আমি আল্লাহ তাআলার এত কুদরতের কারিশমা, একই মায়ের ঘরে 5টা সন্তান। বড় ভাইয়ের গলার আওয়াজের সাথে মাঝারো ভাইয়ের গলার আওয়াজ মিলে না, আবার মাঝো ভাইয়ের গলার আওয়াজের সাথে ছোট ভাইয়ের গলার আওয়াজ কিন্তু মিলে না। আমি আল্লাহর এত বড় কারিশমা, এত বড় সৃষ্টিকর্তার গোলাম। আমি আল্লাহ তাআলা যা চাই সাথে সাথে তা করতে পারি। আমি আল্লাহ তাআলা এত ক্ষমতার মালিক। আমি আল্লাহ তাআলা তোমাকে এত নাজ নেয়ামত দান করলাম। আমি আল্লাহ তাআলার স্ত্রী নাই, কোনো সন্তান নাই, কোনো কিছু নাই। আমি আল্লাহ তাআলার, তোমরা সবচেয়ে আমাদের গোলাম, আদরের বান্দা। আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার পরিবার নাই, আমার পরিজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকা হলে দু মাউলুদেরা উখালেকাস। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। তোমরা সবচেয়ে আমার কাছে আদরের গোলাম, আদরের বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাকে খুব আদর আর যত্ন কইরা বানাইলাম রে গোলাম। এই জবানের মালিকও কিন্তু আমি আল্লাহ। এই জবান দ্বারা যখন তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জবান দ্বারা যখন তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জবান দ্বারা যখন তোমার সন্তানকে ডাক দাও রে গোলাম, তোমার সন্তানের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার এই জবানটা দ্বারা যখন স্ত্রীকে ডাক দাও, সাথে সাথে স্ত্রী তোমার কাছে চলে আসে। আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তোর দিকে তাকিয়ে থাকি। ওরে গোলাম, তুই এই জবান দ্বারা তোমার মাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, তোমার সন্তানকে ডাকো, কোনো বাধা নাই। তোর মাকে ডাকলে তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
তোমার বাবাকে বাবা বলে ডাকলে তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমার এই জবানের দিকে তাকিয়ে থাকি কুদরতি নজরে। তোমার বাবাকে ডাকো কোনো অসুবিধা নাই, তোমার মাকে ডাকো কোনো অসুবিধা নাই, তোমার স্ত্রীকে ডাকো কোনো অসুবিধা নাই রে যুবক। 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, আমি যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তাআলা আবেদন করলাম নামাজের দিকে আসো। তখন তোমার মাকে ডাকবা কোনো বাধা নাই, স্ত্রীকে ডাকবা কোনো বাধা নাই। এই জবান দ্বারা যখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দিবারে গোলাম, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। যখন নাকি তুমি একবার ডাক দিবে আল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই কুদরতি অন্তর আমি আল্লাহ তাআলার ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? বগুড়ার দই মধ্যে কি মজা, যে না খায় সে কোনোদিন বোঝে না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, যে না খাইছে সে বোঝে না। ঠিক না ঠিক? বোম্বাই মরিচের মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ ঝাল। বোম্বাই মরিচের মধ্যে 3টা গুণ, একটা স্বাদ, একটা ঝাল আর একটা গ্রান। এত ঝাল হওয়ার পরও আপনারা কি কখনো খাওয়া বাদ দিয়ে দিচ্ছেন? কারণ কি? এই বোম্বাই মরিচের মধ্যে একটা গ্রান আছে। যখন 1 কামড় ভাত খায়, 1 কামড় মরিচ খায়, তখন তার কাছে গ্রানটা এত মজা লাগে, ওই ঝালটা আর তার কাছে ঝাল মনে হয় না। কি আমার কথা কি আমি ভুল বলতেছি? কারণ কি? এত ঝাল, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তারপরও খাওয়া ছাড়েন না। কারণ কি? এটার মধ্যে একটা স্বাদ আছে, একটা গ্রান আছে। তা আমি বুঝাতে চাইছি একটা জিনিস, আল্লাহ যারা জপতে 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 এত মজা পাইছে আল্লাহ নামের মধ্যে, যারা নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে মজা পাওয়া যায়, যারা রোজা রাখতে রাখতে রোজার মধ্যে মজা পাওয়া যায়, সে যত বড়ই বাধা আসুক না কেন, আজান হয়ে গেছে, সব কাজকর্ম রেখে সে মসজিদে হাজির হয়ে যায়। তাকে কেউ বেঁধে রাখে আটকে রাখতে পারবে না, কেউ তাকে আটকে রাখতে পারবে না। আজান দিছে, সে সাথে সাথে মসজিদে এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। সর্বপ্রথম আমি অর্ডার দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, আমি আল্লাহ তাআলার। দ্বিতীয় নাম্বার একটা কথা বলেছি, আমি আল্লাহ তাআলা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলা ইবাদত করার পরই তোমার উপরে সবচেয়ে বড় হক হচ্ছে তোমার বাবা এবং মায়ের সাথে তুমি সদ্ব্যবহার করা। আমি আল্লাহ তাআলার উপরে যেমন তোমার উপরে ইবাদতটা করা ফরজ, হক আমার উপরে, তেমনি ভাবে একটা সন্তান, একটা যুবকের উপরে তার বাবা মায়ের উপর সৎ ব্যবহার করা জরুরি। বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের বাবা অথবা মা, একজন অথবা দুইজন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যখন তোমাদের সামনে তোমার বাবা অথবা মা দুইজন বার্ধক্যে বৃদ্ধ অবস্থায় তোমার সামনে পরিণত হয়ে যাবে, উপনীত হয়ে যাবে, তখন তাদের সামনে তুমি এমন ব্যবহার করবা, এমন সুন্দর আচরণ করবা, যেই ব্যবহারের কারণে তোমার বাবা মা উফ শব্দ মুখ থেকে না বলে। এমন ব্যবহার করবা তোমার বাবা মায়ের সাথে, যেই ব্যবহারের কারণে তোমার মা কখনো উফ শব্দ না বলে। শুধু এতটুকুই না, আরেকটা বলছেন, ওয়ালা তানহারহুমা, কখনো বাবা মাদেরকে ধমক দেয়া কথা বলবা না। আমাদের সমাজের মধ্যে এমন যুবক সন্তান আছে না নাই? মা বলে দক্ষিণে যাইতে, ওই সন্তান যায় উত্তরে, আছে না নাই? মা একটা কথা বললে মনে মনে মিল না হলে মাকে ধমক দেয়, আছে না নাই? হেরে যুবক, মা বাবা যে কত বড় সম্পদ, যার নাই মা এবং বাবা সে বোঝে যে বাবা মা কত বড় রত্ন রে যুবক। বাবা মা এত বড় সম্পদ, এত বড় রত্ন, আপনার আছে দেখে আপনি বুঝতে পারেন না, যার নাই তার কখনো এই আফসোসের বিষয়, এই আফসোসের বিষয় কিয়ামত পর্যন্ত আর কখনো পূরণ হবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বাবা মায়ের সাথে এমন ভাবে আচরণ করবা, এমন ভাবে কথা বলবা, শালীন ভাষায় কথা বলবা, মধুময় ভাষা দিয়ে কথা বলবা। একবার যদি না বুঝতে চায় দ্বিতীয়বার বুঝাইয়া বলবা, ধমক দেওয়া যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আলোচনা অনেক, এই তাফসীর করতে গেলে সময় লাগবে রাতকে রাত, আমার পক্ষে সম্ভব না। আমার পরেও প্রধান বক্তা আছে এখনো,
ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার বাবা মায়ের উপরে তুমি তোমার রহমতের ডানাটা বিছায়া দাও। সুবহানাল্লাহ। তোমার ভালোবাসার পাখা, তোমার ভালোবাসার ডানা বাবা মায়ের উপরে বিছায়া দাও। তা আমরা জানি মানুষের তো পাখা হয় না, পাখা হয় কার? পাখির। মানুষের কি পাখা আছে? তা আল্লাহ তাআলা বলছেন তোমার পাখা ভালোবাসার ডানাকে বিছায়া দাও। কেন বলছেন? আপনারা লক্ষ্য করলে বুঝবেন পাখির যেই পাখা আছে এই পাখার নিচে কিছু কোমলময় কিছু পর আছে, আছে না নাই? ওই পরগুলো অনেক সফট, অনেক নরম, ঠিক না? যখন কোন প্রতিরক্ষা বাহিনী কোন পাখির বাচ্চা, কোন মুরগির বাচ্চা, কোন বড় কোন শকুন অথবা বড় কোন কুকুর ওই মুরগির বাচ্চাগুলোকে, পাখির বাচ্চাগুলোকে ধ্বংস করতে আসে, তখন মুরগির মা অথবা পাখির মা সাথে সাথে ওই বাচ্চাগুলোকে নিয়ে ডানাটা বিছায়া দেয়। শুধু বিছায় নাই রে গোলাম, ডানাগুলো বিছায়া বাচ্চাটাকে এমন ভাবে পাখার নিচে নিয়ে যায় ওই বাচ্চাগুলো মনে করে আর আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না। আছে না নাই? পাখি মনে করে যে আমাকে আর তো কেউ দেখে না। কিছুক্ষণের জন্য আমার এমন এক অবস্থা হয়ে গেছে মায়ের কারণে, মা পাখা দিয়ে আমাকে এমন ভাবে ঢেকে রাখছে, এখন আমাকে কেউ দেখতে পায় না, আমার ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা সেই পাখির পাখাকে মানুষের পাখার মাধ্যমে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। যখন তোমার বাবা এবং মা বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে লালন পালন করতে 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 বাল্যকাল থেকে কিশোর, কিশোর থেকে তুমি যখন যুবক হয়ে গেছো, এখন তোমার রক্ত গরম, তুমি অনেক বড় যুবক হয়ে গেছো, শক্তি অনেক, তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার কাছে এখন বোঝা মনে হয়, তুমি কিছু করতে পারো না। এরে যুবক, 10 তলা বাড়ির মালিক হয়ে গেছে, আলিশান বাড়ির মালিক, ঢাকা ঘুমায়, বাহিরে ঘুমায়, ঘরের মধ্যে ডাইনিং রুম করে, বেডরুম করে, কিচেন রুম করে, কিন্তু পোড়া কপাল যুবকের ঘরের মধ্যে বাবা মা থাকার জন্য জায়গা হয় না। এই ঘরের কি লাভ? তুমি 10 তলা বাড়ির মালিক হয়ে গেছো, তুমি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, কিন্তু তোমার ঘরে তোমার বাবা মা জায়গা পায় না। এই টাকার কোনো লাভ নাই। যখন তোমার বাবা মা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, পাখি যখন ওই প্রতিরক্ষা বাহিনী থেকে বাঁচানোর জন্য পাখার অবস্থার মাধ্যমে ওই বাচ্চাগুলোকে সুন্দরভাবে ছায়া দান করে, ঠিক তেমনি ভাবে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, একটা সন্তান যুবক অবস্থায় ওই বাবা মা যেন মনে করে আমাদের একটা সন্তান পৃথিবীর জমিনে আছে, আমাদের আর দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই। যদি আমরা ঠিক মতো হক আদায় করতে পারতাম রে যুবক, আজকে পৃথিবীর মধ্যে বৃদ্ধাশ্রম, ঢাকাতে গেলে দেখা যায়, আমাদের ভোলাতেও আছে, ঢাকাতে অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, বাবা মা ঘরের মধ্যে জায়গা হয় না রে যুবক। ওরে মায়ের নবীর উম্মত, সন্তানকে ব্যারিস্টার বানাইছে, উকিল বানাইছে, বিদেশে পড়ালেখা করাইছে, সন্তান অনেক বড় শিক্ষিত হয়ে গেছে, বাড়িতে আইসা বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, ঘরের মধ্যে জায়গা হয় না, ওই বাবা আর মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। দিনকে দিন কেটে যায়, মাসকে মাস কেটে যায়, রোজার ঈদ যায়, কোরবানির ঈদ যায়, ওই মা আর বাবাকে দেখার মতো সন্তান একটা বারো যায় না। এমন পোড়া কপাল সন্তান আমাদের দুনিয়ার জমিনে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। খেদমতে মা দরফে দর কুন সবহ শাম, খেদমতে মা দরফে দর কুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাশবি আজমাল দৌলত বখতিয়ার। এরে যুবক, বাবা মায়ের খেদমত করতে থাকো, বাবা মার খেদমত করার মাধ্যমে তোমার হায়াত বৃদ্ধি পাবে, বাবা মার খেদমতের মাধ্যমে তোমার জান্নাত খুলে যাবে, বাবা মার খেদমতের মাধ্যমে তোমার দুনিয়াতে কোটিপতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ।
তুমি অনেক বড় নামাজি হয়ে গেছো, তুমি অনেক বড় রোজা করনেওয়ালা হয়ে গেছো, তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো রে যুবক, বাবা মা তোমার প্রতি অসন্তুষ্ট। মনে রাখবা এই নামাজ আর এই রোজা এই যাকাত দ্বারা তোমার এক পয়সার কোনো লাভ নাই। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মায়ের জন্য নামাজের মধ্যে গিয়ে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে যুবক, এরে মায়ের নবীর উম্মত, আজকে বাবা মা তোমার ঘরে জায়গা হয় না, তোমার বউর কারণে তুমি ঘর থেকে তোমার বাবা মাকে বের করে দাও। বউর কথা শুনি না তোমার বাবা মাকে তুমি ঘর থেকে বের করে দাও। মনে রাখবারে গোলাম, এই বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার এক পয়সার কোনো লাভ হবে না। এই বাবা মাকে খুশি করবা তো জান্নাত তোমার জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতুল ওয়ালিদাইন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতুল ওয়ালিদাইন। যেই যুবকের উপরে তার বাবা মা খুশি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। আর যেই যুবকের উপরে তার বাবা মা অসন্তুষ্ট থাকবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে বোঝা গেল কি, যেই সন্তানের উপরে বাবা মা নারাজ, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট। যেই যুবকের উপরে তার বাবা মা খুশি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার প্রতি আমি নিজে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শিক্ষিত হয় কিভাবে? ব্যারিস্টার হয়, উকিল হয়। বাবা মার কি হক, বউর কি হক, সমাজের কি হক, স্ত্রীর কি হক, এটা তো শিখবে মাদ্রাসায়, এটা তো স্কুলে শেখানো হয় না। একটা 3 বছরের সন্তান আপনি মাদ্রাসায় দিবেন, আপনি যা জানেন না আপনার সন্তানটা আপনার থেকে আর ইনশাআল্লাহ ভালো জানে। কিভাবে নামাজ পড়তে হবে, কয়টা মাসালা, কয়টা ইস্তেঞ্জা কিভাবে করতে হবে, এটা তো মাদ্রাসায় পড়লে জানবে, স্কুলে তো শিক্ষা দেওয়া হয় না। স্কুলে পড়লে তো আপনার হক বুঝবে না। স্কুলে শেখানো হয় কি এখন? ট্রান্সজেন্ডার, সমকামিতার আইন চালু হয়ে গেছে বাংলাদেশে, ইহুদিদের চক্রান্ত। আর আপনি হক কথা বলতে যান, কয়েকদিন পর আপনাকে জেলে ধরে নিয়ে যাবে। হক কথার এখন আর ভাত বাংলাদেশে নাই। আজকে উলামায়ে কেরাম হক কথা বলার কারণে কত উলামায়ে কেরাম জেলে পড়তেছে আমরা অনেকেই জানি না। একমাত্র কারণ, কোনো কারণ নাই, তাদের কোনো দোষ নাই, কোনো কিছু নাই, একটাই কারণ, তার হক কথা বলে, কোরআনের কথাগুলো বলে, হাদিসের সত্য কথা আপনাদের কাছে বলে। এটা আমাদের সরকার মিনিস্টারের ওনার গায়ে লেগে যায়। মনে রাখতে হবে, শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশে যত যাই আসছে না কেন, ফেরাউন দুনিয়ার জমিনে অনেক বড় সম্পদশালী ছিল। কারণ অনেক সম্পদশালী ছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখে নাই। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কাউকে রাখে নাই। মনে রাখতে হবে, আপনি সারা জীবন যদি থাকার চেষ্টা করেন, হয়তো 10 বছর কিংবা 15 বছর কিংবা 40 বছর, কিন্তু একদিন না একদিন আপনাকে কবরে যেতেই হবে। ঠিক না ঠিক? বাহাদুরি করার কিছু নাই। বাহাদুরি ফেরাউনও করেছিল, হামানও করেছিল, কারণও করেছিল। আজকে তারা দুনিয়ার জন্য চিহ্নও নাই। মনে রাখবেন, আমিও থাকবো না, কেউ থাকতে পারে নাই। ইসলামের বিরোধিতা যারাই করছে, আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করছে, তাদের চিহ্ন আজ পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। আবু জাহেল সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করছিল। আজকে মক্কার জমিনে তার জায়গা যেখানে ঘর ছিল, সেখানে টয়লেট। মনে রাখতে হবে, যারা ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করবা, মাদ্রাসার পক্ষে বিরোধিতা করবা, আলেমদের বিরোধিতা করবা, একটা কথা বলে দিয়ে যাই, বয়স হয়তো অনেক ছোট হইতে পারি, যত যাই কিছু করবেন, আলেমদের কখনো বিরোধিতা করবেন না, মাদ্রাসার কখনো বিরোধিতা করবেন না। কপালটা অটোমেটিক পুড়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। সব সময় আলেমদের পক্ষে থাকবেন। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। কখনো আলেমদের বিরোধিতা করবেন না, মাদ্রাসার পক্ষে থাকবেন।
মসজিদের পক্ষে থাকবেন কিয়ামতের দিন। যদি কোনো নেক নাও থাকে আল্লাহকে বলবেন, আল্লাহ সবসময় মাদ্রাসার কাজে থাকতাম, আলেমদের পক্ষে সাপোর্ট দিতাম, আল্লাহ আমার কোনো আমল নাই, কোনো নেক নাই, আল্লাহ আপনি আমার এই উসিলায় জান্নাত দেন। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ তাআলার কাছে রহমতের কোনো অভাব নাই। হযরত সুলাইমান পয়গম্বর, এত বড় সুলাইমান পয়গম্বর রাজত্বের অধিকারী, হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন ব্যক্তিকে পুরো পৃথিবীকে ভ্রমণ করিয়েছেন। পুরা পৃথিবী ভ্রমণ করেছেন 4 জন ব্যক্তি, তার মধ্যে 2 জন হচ্ছেন মুসলমান আর 2 জন হচ্ছে খ্রিস্টান কাফের। 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান পয়গম্বর আর একজন হচ্ছেন যুলকারনাইন, আর 2 জন কাফেরের মধ্যে একজন হচ্ছে নমরুদ আর 2 নাম্বার হচ্ছে সাদ্দাদ। হযরত সুলাইমান পয়গম্বর এত বড় রাজত্বের অধিকারী, এত বড় ক্ষমতাশীল ছিলেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, সুদমতি খাতে মসুদ হুয়া পুরি, সুদমতি খাতে মসুদ হুয়া পুরি। আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছেন, সমস্ত মানব পশু পাখি সব কিছুর ভাষা তিনি বুঝতে পারতেন। মানব দানব এমন কি বাতাসকে যদি যখন বলতেন বাতাস তুমি দাঁড়ায় যাও, বাতাসটার সাথে সাথে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। বাতাসের উপরে তার ক্ষমতা চলতো। এত বড় রাজত্বের অধিকারী হযরত সুলাইমান, এত বড় রাজত্বের অধিকারী হযরত সুলাইমান পয়গম্বর। একদিন সেই হযরত সুলাইমান রওনা হয়ে গেছে এক বিশাল সাগরের উপরে। রওনা, বিশাল বড় সাগর, সাগরের উপর দিয়ে হযরত সুলাইমান তার রাজ সিংহাসন নিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখতে পেলেন সাগরের কিছু পানি মাঝখানে উঠানামা করতেছে, ঘুরপাক খাচ্ছে, চারিদিকে শুধু গরু গরু করতেছে। হযরত সুলাইমান হঠাৎ করে থেমে গেলেন, নিচের দিকে তাকায় দেখেন পানির অবস্থা, কিছু কিছু পানি উঠানামা করতেছে, পাশের পানিগুলো নিউট্রাল ভাবে যাইতেছে, কোনো সমস্যা নাই। হযরত সুলাইমান বুঝতে বাকি নাই বিশাল বড় সাগর, কিন্তু মাঝখানে এই পানিগুলো চারপাশে ঘুরতেছে, এটার মধ্যে যে কোনো কি আছে, রহস্য আছে। এই পানির নিচে যে কোনো রহস্য আছে। সাথের জিনকে, ইফরিত নামক জিনকে ডেকে বলে, হে ইফরিত নামক জিন, এই পানির নিচে আমার মনে হয় কোনো রহস্য আছে। বিশাল বড় সাগর, মাঝখানের পানিগুলো উঠানামা করতেছে, মনে হয় আমার পানির নিচে যে কোনো রহস্য আছে। বাতাসকে ডেকে বলছে, বাতাস থামো, বাতাস থেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার সাথের ওই যেই জিন ছিল ওই জিনকে বলে যে আপনি পানির নিচে চলে যান, আমার মনে হয় এই পানির নিচে যে কোনো রহস্য আছে। হযরত সুলাইমান পয়গম্বর অর্ডার পাইয়া ওই ইফরিত নামক জিন পানির নিচে রওনা হয়ে গেলেন। পানির নিচে যাইতে 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 এত গভীর পর্যন্ত গিয়া পৌঁছলেন, এত গভীর, ওই সাগরের নিচে যাইতে 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 গিয়া দেখে এমন এক সুন্দর গম্বুজ ওই পানির নিচে হাজির। এক বিশাল বড় এক গম্বুজ। গম্বুজ তো চিনেন নাকি? মসজিদের উপরে থাকে যে গম্বুজ, বিশাল বড় গম্বুজ। হযরত সুলাইমান আশ্চর্য হয়ে গেছে, বিশাল বড় সাগর। ওই ইফরিত নামক জিন আশ্চর্য হয়ে গেছে। এরে মায়ের নবীর উম্মত, কথাগুলো বোঝার চেষ্টা করবেন কি বলতে চাইতেছে। হযরত সুলাইমান আশ্চর্য হয়ে গেছে, এত বড় সাগর, এই সাগরের নিচে গম্বুজ আসছে কোত্থেকে? কি আশ্চর্যজনক অবস্থা। ওই জিনকে ডেকে বলতেছে যে এই গম্বুজের মধ্যে দরজা আছে, আপনি গম্বুজের মধ্যে প্রবেশ করেন। কিন্তু ইফরিত নামক জিন ওই গম্বুজের মধ্যে প্রবেশ করতে পারতেছে না।
চাইরো পাশে চারটা দরজা, গম্বুজের চাইরো পাশে চারটা দরজা দিয়ে আটকানো। একটা দরজা ইয়াকুত পাথরের, একটা দরজা হীরা দ্বারা তৈরি, একটা দরজা মুক্তা দ্বারা তৈরি, আর একটা দরজা হচ্ছে জবরদস্ত পাথরের তৈরি। এত দামি গম্বুজ, এই গম্বুজের মধ্যে ঢুকবে ইফরিত নামক জিন দাঁড়ায় আছে, যে কিভাবে ঢুকবে। হঠাৎ করে একটা দরজা খুলে গেল। এইবার ওই ইফরিত নামক জিন হযরত সুলাইমান পয়গম্বর ওই গম্বুজের মধ্যে প্রবেশ করছেন। ওই গম্বুজের মধ্যে প্রবেশ করিয়া দেখতেছেন একটা যুবক ওই গম্বুজের মধ্যে নামাজরত অবস্থায়, একটা যুবক ওই গম্বুজের মধ্যে নামাজ পড়তেছে। এখন আরো আশ্চর্য হয়ে গেছে, এত বড় সাগর, এই সাগরের নিচে গম্বুজ, আবার গম্বুজের মধ্যে একটা যুবক নামাজ পড়তেছে। এটা তো বড় বিশালজনক রহস্যজনক কথা ব্যাপার। হযরত সুলাইমান তার সাথে কথা বলার জন্য দাঁড়ায় আছে। ওই যুবক নামাজ পড়তেছে, সুলাইমান পয়গম্বর আর ইফরিত নামক জিন তার পাশে দাঁড়ায় আছে। যুবকের নামাজ শেষ হলে তারপরে যুবকের সাথে কথা বলবে। কিছুক্ষণ পরে যুবকের নামাজ শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান ওই যুবককে ডেকে বলে, রে যুবক, আমি তো কিছুই বুঝতে পারলাম না, এত বড় সাগর, এই সাগরের নিচে একটা গম্বুজ, এই গম্বুজের ভিতরে আপনি আবার মানুষ। আপনি কি মানুষ নাকি জিন না অন্য কিছু? মানুষ তো এত পানির নিচে থাকার কথা না। ওই যুবক ডেকে বলে, পয়গম্বর, হে সুলাইমান পয়গম্বর, আমি কোন জিন না, আমি কোন অন্য কিছু না, আমি হইলাম একজন আনা ইনসান, আমি হইলাম একজন মানুষ। হযরত সুলাইমান আশ্চর্য হয়ে ডেকে বলতেছে, রে যুবক, তুমি এত গভীরে পানির নিচে কিভাবে আসছো, আমাকে একটু বলো। ওই যুবক এক কথায় উত্তর দিছে, হে আল্লাহর পয়গম্বর, হে সুলাইমান পয়গম্বর, আমি এই গম্বুজের মধ্যে পানির নিচে আসতে পেরেছি একমাত্র আমার বাবা মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বলেন। খিদমতে মা দরফে দর কুন সব হো শাগাম, খিদমতে মা দরফে দর কুন সব হো শাগাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। বাবা মায়ের দোয়ার বরকতে আমি এই গম্বুজের মধ্যে চলে আসছি। এত বড় সম্পদ বাবা মা কেমনে বুঝবি রে গোলাম? বুঝার তো ক্ষমতা তোর হবে না। তুই আজকে বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দাও। আজকে তোমার বাবা মা তোমার ঘরে থাকতে পারে না, তুমি সব কিছু করতে পারো, বাবা মাকে তোমার ঘরে জায়গা দাও না। যে মেহমান আছে প্রধান বক্তা, ওনার বয়ান শুনে ইনশাল্লাহ বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতে চাইছিলাম আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ 2-3 মিনিটের মধ্যে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেই কথার সারমর্ম, পুরা কথা হচ্ছে কোনটা, যে আমি এই ছোট্ট জীবনে কোরআন হাদিস পড়ে এতটুকু বুঝতে পেরেছি আমার জীবনে, যে আমার উপরে আল্লাহ তাআলার হকের পরে সবচেয়ে বড় হক, আল্লাহ তাআলার পরে আমার উপরে সবচেয়ে বড় হক হচ্ছে আমার বাবা মায়ের। আমার মধ্যে কিছু নাই এখানে, আমি বাহাদুরি করার কিছু নাই, আমার মধ্যে না আছে ইলম, না আছে আমল, আমার মধ্যে কিছু নাই। আমি তো একটা মানুষ, না পাকমানের মানুষ, আমার মধ্যে কিছু নাই। এখানে আসতে পেরেছি কার দোয়া জানেন? আপনাদের সামনে কিভাবে কথা বলতেছি কার দোয়া জানেন? একমাত্র বাবা মায়ের দোয়া। আমার মা এখনো যদি শোনে যে বাবা আমার মাহফিলে আসার সময় মাথাটা আমাকে ঝাইরা ফু দিয়া তখন আমাকে মাহফিলে পাঠায়। যেই দোয়াটা কোটি কোটি টাকা দিয়ে পাওয়া সম্ভব না রে যুবক। তুমি তো বুঝো না যে বাবা মা কত বড় রত্ন, কত বড় সম্পদ। এগুলো শিখার জন্য, বাবা মার হক বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসার গুরুত্ব বুঝতে হবে। আরেকটু কথা সংক্ষেপে বলে দিই মাদ্রাসার বিষয়ে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় কেন দিবেন, কি লাভ? আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন, যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে তো অনেক খাওয়ার আয়োজন থাকে, তাই না? আপনি অনেক আইটেম দিয়ে রোস্ট, পোলাও, গরু গোশত, খাসির গোশত সব দিয়ে ভাত খেয়েছেন, কিন্তু সকালবেলা ভোরে উঠে আপনি খালি পেটে একটা পেঁয়াজ খেয়েছিলেন। তারপরে দুপুরে আপনি বিয়ের দাওয়াত খেয়েছেন, অনেক কিছু পোলাও, মাংস, রোস্ট যা আছে সব খাওয়ার পরে আপনি আরসি খেয়েছেন। আরসি খাওয়ার পরে পান খেয়েছেন, একটা পানের মধ্যে সোহাগী, বাবা, রতন যা আছে, জর্দা সব খেয়েছেন। কিন্তু সব খাওয়ার পরে আপনি যখন নাকি একটা ঢেকুর দিবেন, কি আপনার জর্দার গ্রান আসবে নাকি সকালবেলা যে একটা পেঁয়াজ খেয়েছিলেন পেঁয়াজের গ্রান আসবে? আমার কথা বুঝেন না আপনারা? আপনি সকালবেলা প্রথম কি খেয়েছিলেন? পেঁয়াজ খেয়েছেন।
এখন আপনি মাঝখানে যত দামি জিনিস খেলতে না কেন, আপনি পোলাও রোস্ট যা আছে ওগুলোর গ্রান বের হবে না। ডেকুর দিয়েছেন, বের হবে কিসের গ্রান? পেঁয়াজের গ্রান। আরে মুমিন, একটা সন্তানকে 2-3 বছরের জন্য মাদ্রাসায় দিয়ে দেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো আফসোস নাই। ব্যারিস্টার বানান, কোনো আফসোস নাই। সন্তানকে উকিল বানান, কোনো আফসোস নাই। কিন্তু সর্বপ্রথম কোরআনের ভ্যাকসিন তার মধ্যে ঢুকিয়ে দেন। ওই সন্তান যত বড় যায় কিছু হবে না কেন, যত বড় যাই হোক না কেন, কোনোদিন আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে না। ওই সন্তান কখনো আমার নবীকে নিয়ে কথা বলবে না। ওই সন্তান কখনো বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখবে না। ওই সন্তান কখনো তার স্ত্রীর হক আদায় করা থেকে বিরত থাকবে না। সন্তানটাকে 2-3 বছর হাফেজ বানান, আলেম বানান। একজন মা বোন, একজন আলেমের কত দাম, একজন সম্মান কত দাম, কিয়ামতের ময়দানে বুঝবেন একজন আলেমের কত দাম।